नमस्कार तृप्ति कन्यास क्रिएशन चैनेले सकलके स्वागत। आज के चले एसेछि घरोया ओ खूब सहज आरो एकटी रेसिपि निये फुलकपि दिए डिम आलुर तरकारी। डिम आलुर तरकारी बानाते गिয়েই भाबलाम अल्प एकटु फुलकपि आछे तो फुलकपि दिएই डिम आलुटा बानिয়ে निই। अनेक समय कोথাও बेरोते होबे तो ताड़ाताड़िर माझे এই রকম একটা তরকারি আর সাথে একটু ভাজা, ব্যাস আর কিছুই লাগবে না। ডিমটা সেদ্ধ বসিয়ে দিয়েছি। ডিমটা সেদ্ধ করার সময় জলের মধ্যে একটু লবণ মিশিয়ে দেবেন আর জলটা এক দুবার ফুটে উঠলেই গ্যাস বন্ধ করে 2 মিনিট ঢাকা দিয়ে দেবেন ডিমটা। তারপর 2 মিনিট পরে আবার ভালো করে ফুটিয়ে নেবেন, তাহলে ডিমগুলো একটাও ভেঙে যাবে না। ফুলকপিটা আমি হালকা তেল দিয়েই ভেজে নিয়েছি। ফুলকপির মধ্যে নুন হলুদ মাখিয়ে অল্প আঁচে ঢাকা দিয়ে ভেজে নিলে ফুলকপিটা খুব সুন্দর ভাজা হয়। আজকে ইউটিউব প্ল্যাটফর্মে এসে বেশ ভালো লাগে। অনেকের সাথেই পরিচয় হয়েছে, আবার দেশের বাইরের অনেক বন্ধুর সাথে একটু ভাবের আদান প্রদান। ওনাদের ভাষার সাথে পরিচয় না হলেও ওনাদের অনেক অ্যাক্টিভিটি, ওনাদের প্রেজেন্টেশন বেশ ভালো লাগে। আমি তরকারিটা খুব হালকা তেল মশলা দিয়েই দেখিয়েছি, কারণ রোজকার রুটিনে ঘরোয়া রান্নাগুলো খুব বেশি রিচ করে করি না। তবে কিছু কিছু রান্না যেগুলো ভালো করে মশলাপাতি দিয়ে না করলে হয় না, সেগুলো তো করতেই হয়। ছোট থেকেই স্বপ্ন ছিল টিচার হব, কিন্তু আজকের সমাজ ব্যবস্থা সেই স্বপ্নকে গ্রাস করেছে। শুধু আমার নয়, অনেকের স্বপ্নই স্বপ্ন থেকে গেছে। তাই মনকে সান্ত্বনা দিয়ে ভাবি, ঠিক আছে, রান্নাটাও তো আমি কাউকে শেখাতে পারবো। আমরা যতই চাকরিজীবী হই না কেন, আমাদের মেয়েদের রান্নাটা একটু শিখে রাখতেই হবে। তাই তাদের জন্যই আজকের এই নতুন করে পথ চলা। আর পথ চলতে আপনাদের সকলেরই সাহায্য ও সহযোগিতার প্রয়োজন। প্লিজ সকলে পাশে থাকবেন আর সকলকে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আপনাদের সাথে গল্প করতে করতে লঙ্কা হলুদ লবণ কোথায় কি দিলাম বলাই হলো না, ওটা নিশ্চয়ই আপনারা বুঝে নিতে পারবেন। সবজিটা সেদ্ধই হয়ে গেছে, এটা এবার একটি অন্য পাত্রে ঢেলে নেব। এবার ডিমটা ছাড়িয়ে ডিমটাকে ভেজে নিতে হবে। আজকালকার দিনের বাচ্চাদের শাকসবজি ঘরোয়া কিছু রান্না খাওয়াতে মাথা খারাপ হয়ে যায়। আমাদের সময়ে আমরা আলু সেদ্ধ মুড়িতেই দিন কাটিয়ে দিয়েছি, কিন্তু এখন রাস্তাঘাটে এত ফাস্ট ফুডের দোকান যে বাচ্চাদেরকে কন্ট্রোল করা যায় না। তো ওরা তো আলু সেদ্ধ মুড়িতে আসতেই পারবে না। আমি ডিমগুলোতে হালকা হলুদ মাখিয়ে নিয়েছি, তারপর তেলের মধ্যে সামান্য একটু চিনি দিয়ে ডিমগুলো ভেজে নেব। এতে ডিমের কালারটা খুব সুন্দর হয়। আমাদের সময় বলতে হয়তো ভাববেন কতদিন আগের কথা বলছি। এখন আমার বড় মেয়ে কলেজে পড়ছে, তাহলে ভাবুন আমি কোন সময়ের কথা বলছি। ডিমগুলো সব ভাজা হয়ে গেছে। এবার তেলের মধ্যে একটু 5 ফোড়ন দিয়ে দিলাম। এবার একটু পেঁয়াজ ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে একটু লবণ দিয়ে তারপরে ঢাকা দিয়ে দেব, তাহলে পেঁয়াজটা খুব নরম হয়ে যায় আর খুব সুন্দর ভাজা হয়ে যায়। এবার এর মধ্যে একটু টমেটো কুচো দিয়ে দিলাম, তারপরে আদা রসুনের পেস্ট, লঙ্কা হলুদ এগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষিয়ে নিলে রেসিপিটিও ভালো হবে। আপনারাও অবশ্যই বাড়িতে একবার এইভাবে ট্রাই করবেন। যদিও আমরা সকলেই কম বেশি রান্না জানি,
তবে রান্নার ধরন বিভিন্ন জনের বিভিন্ন রকমের। আমিও অন্যদের রান্না দেখে সেটা একবার বাড়িতে চেষ্টা করি যে স্বাদটা কেমন হয়। তো আপনারাও এইভাবে একবার চেষ্টা করে দেখতে পারেন। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার সেদ্ধ করা আলু আর কপি এর মধ্যে দিয়ে দিলাম। প্রয়োজন মতো জল দেবেন। এবার কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে আমি ডিমটা এর মধ্যে দিয়ে দেব। আজকের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক ও কমেন্ট করবেন। এই প্ল্যাটফর্মকে ভালোবেসে আর আপনাদেরই হাত ধরে এগিয়ে চলতে চাই, তাই আপনারা প্লিজ পাশে থাকবেন। আর আমার সকল বন্ধুদের জন্য রইল শুভকামনা। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।